দুটো সিরিয়াস বাতচিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্যই এই ভিডিও। প্রথমে একটু বলে দিই, হ্যাঁ, আমরা গত কয়েকদিন থেকেই প্রধান উপদেষ্টা ক্যাম্পেইন করতেছে হচ্ছে গণভোটে হাঁ দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোও বলতেছে গণভোটে হাঁ দেওয়ার জন্য। ছাত্র জনতা যারা আছে তারাও গণভোটে হাঁয়ের পক্ষে। তারপরে ডাকসুর গতকালকে দেখলাম যে ডাকসু একটা প্রোগ্রাম আয়োজন করছে 1 মাস ব্যাপী, তারা ক্যাম্পেইন করবে গণভোটে হাঁয়ের পক্ষে। আচ্ছা, তাহলে সবাই যদি হাঁ হয় তাহলে এই ব্যালটটার দরকার কি ছিল? আর গণভোটের এই ব্যাপারে না দেওয়া দরকার ছিল, এটা মানুষকে জানাই দিতে হতো। আর এটারই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, যদি কোনো কারণে না বেশি ভোট পাওয়া যায় তাহলে কি এই যে রাজনৈতিক দল, সরকার, ছাত্র জনতা সবাই এটা মাইনে নিবে, নাকি আবার গণভোটের আয়োজন করবে? আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো আমরা যে জুলাই সনদটা পাইছি সেই জুলাই সনদে সবগুলো মতামত, মানে 84টা যে মতামত ছিল, মানে প্রসঙ্গ ছিল, যেখানে সবগুলো রাজনৈতিক দল আংশিক একমত হয় নাই, বেশ কিছু রাজনৈতিক দল একমত হয়েছে। তার মধ্যে হচ্ছে 14 নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং মেয়াদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত। বাট 15 নম্বরে প্রধানমন্ত্রীর একাধিক পদের থাকার বিধান, সংবিধান এরূপ যুক্ত করা হইবে যে প্রধানমন্ত্রীর পদে অসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানে অধিষ্ঠ থাকিবেন না। এখন গণভোট হাঁ হলো, বাট ক্ষমতায় বিএনপি আসলো। তো বিএনপি কিন্তু এখানে আগে বলে দিছে যে না, দলীয় প্রধান থাকতে পারবে। তাইলে এটার রায়টা কী হবে? কি মানে এটা রায় তো সরকার থেকে কোনোটা সিলেক্ট করে নাই, সরকার শুধু জানাইছে যে এটাতে বিএনপি এটা চাইছে, ওটা চাইছে। তো এখন গণভোট হাঁ হইলো, গণভোট এখানে কোনো রায় দেয় নাই, তো সরকার ক্ষমতায় বিএনপির, সো বিএনপি কি এটা দিবে? দ্বিতীয়ত, সেম পয়েন্টেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, 45 নম্বর পয়েন্ট। এখানে লেখা আছে, সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও আইন দ্বারা নির্ধারিত সকল কাজ সম্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকরী স্বায়ত্তশাসন নিশ্চিত করা হইবে। জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির অংশ না হলে স্থানীয় পর্যায়ের সকল উন্নয়নমূলক কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ ও বাস্তবায়নে কর্তৃত্ব থাকিবে। যার সারমর্মটা এরকম দ্বারা যে স্থানীয় সরকারের যে আর্থিক ব্যবস্থাপনাটা আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেটা টোটাল তারাই দেখভাল করবে। জাতীয় দুর্যোগ বা জাতীয় কোনো না হলে সেখানে কেন্দ্রীয় সরকার যেটা, মানে মেইন সরকার যেটা, তারা হস্তক্ষেপ করবে না। তো এই ক্ষেত্রে 30টি রাজনৈতিক দল একমত বা আংশিক একমত হয়েছে। একেবারেই একমত না হচ্ছে 22 নম্বর, মানে জামাতে ইসলাম। এখন গণভোট হাঁ হলো, ক্ষমতায় জামাত আসলো, তাহলে এই পয়েন্টটা কি হবে? জাস্ট একটু দুটাই প্রশ্ন ছিল। সো আপনাদের যদি জানা থাকে, প্রথমত হচ্ছে গণভোট যদি সবাই যদি গণভোটই চায়, হাঁই চায়, তাহলে নাটা রাখলো কেন? আর যদি না, যেহেতু রাখছেই, যদি না জিতে যায় তাহলে কি তারা মাইনে নিব, নাকি আবার আন্দোলন শুরু করব? আর দ্বিতীয় হচ্ছে, মনে করেন গণভোটের হাঁ জিতলো, সরকারে জামাত আসলে জামাত কি এটা রাখবে কি না, বা সরকারে বিএনপি আসলে বিএনপি ওই 15 নম্বর পয়েন্টটা রাখবে কি না, ওটার কী করবে? কি বিএনপি যেটা চাইছে সেটাই করবে, নাকি সরকারের দিক থেকে যে উপস্থাপনটা করা হয়েছে সেটা করবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।